প্রথমেই বলবো, যারা আমার সাজেশনের সমস্ত ভিডিওগুলো দেখেছিলে, আমার মক টেস্ট দিয়েছিলে এবং আমি যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম সেই ভিডিওগুলো দেখেছিলে, তারা আজ 40-40 তোমরা পরীক্ষায় নিশ্চিত পেয়ে গেছো। আমি দেখো তোমাদের উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের বলবো তোমরা প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, নাম তার ভালোবাসা। পরের প্রশ্ন, নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরজুর দ্বীপে। পরের প্রশ্ন, যারা ড্যাশ এসেছেন, যারা লোকহিতায় এসেছেন। শূন্যস্থান পূরণ। দূরপথ মারিয়াইকে ভোগের সঙ্গে দিত একাধিক সেটে আমরা টেস্ট পেপার সমাধানের সময় পেয়েছিলাম নারকেল। পরের প্রশ্ন, প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলা হয় নাসিক্য ধ্বনি। ইয়, উয়া, দন্তেন্য, মধ্যেন্য, এই সমস্ত ধ্বনিদেরকে বলা হয় নাসিক্য ধ্বনি। পরের প্রশ্ন, স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বাচন ক্রিয়া, নির্যাস নয়। নেক্সট প্রশ্ন, সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? এই প্রশ্নটা আমি কালকের ভিডিওতেও কিন্তু দিয়েছিলাম, 4টি। খণ্ডধ্বনির অপর নাম একাধিকবার তোমাদেরকে বলেছি, বিভাজ্য ধ্বনি। নেক্সট, বাংলায় 2টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে 200টিরও বেশি। পরের প্রশ্ন দেখো, আমরা আমাদের 4 হাত 4 পায়ে নয় 4 চোখে একে জুজবই। শূন্যস্থান পূরণ। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 4টি, হস্যই, হস্যৌ, এ, ও। শূন্যস্থান পূরণ। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন? 70টি খেয়াল রচনা করেছিলেন, ধ্রুপদ নয়। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্রম অনুযায়ী দেখো, তোমাদের বলবো তোমরা এই অংশটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা জানিয়ে দিচ্ছি। অপশন সি এরটা হবে সঠিক উত্তর, 3, 1, 4, 2। পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। আমাদের ভাষা সংস্কৃতর গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা ঠিক সত্য। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথাই হচ্ছে, এটা হচ্ছে ভুল। কোন জেলার ভাষা সংস্কৃত বেশি নিকট সে কথাই হচ্ছে না হবে। নেক্সট, সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা আমাদের গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে, এটা ভুল, এটা হবে ভুলে যেতে হবে। 4 নম্বর, এগুলো শোধরাবার লক্ষণ হচ্ছে ক্রম, এখনো ক্রমে বুঝবে যে এটা ভাবহীন প্রাণহীন, সে ভাষা শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, এটা ঠিক। তাহলে আমরা কি পাচ্ছি? প্রথমেরটা সত্য, তারপর মিথ্যা, তারপর মিথ্যা, তারপর সত্য। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সত্য মিথ্যা, মিথ্যা সত্য। নেক্সট, বাংলা গানের জগতে ইতিহাসে নূতন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই, 1 কাপ চায়ে তোমাকে চাই, এই অ্যালবামটির গীতিকার সুরকার হচ্ছে কবির সুমন, নচিকেতা চক্রবর্তী নয়। পরের প্রশ্ন, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন? অপশন এ, মেঘনাথ সাহা। বেটন কাপটা হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। শূন্যস্থান পূরণ। আদর, যাওমা ড্যাশ মেলা দেখে আসো, একাধিকবার বলেছি, বামুনহাটের মেলা দেখে আসো। অত্যাচারিত ও উৎপীড়িত, অপশন বি এটা হবে সঠিক উত্তর, উৎপীড়িত। নেক্সট, জরিমানা মুকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? একাধিক সেটে বলেছি, 5 টাকার জন্য তিনি 1700 টাকা ব্যয় করেছিলেন। নেক্সট প্রশ্ন, এইটাও ছিল কালকে লাস্ট মিনিট সাজেশনের প্রশ্নতে। আদরিনী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় মাত্র 2 মাস জীবিত ছিলেন। পরের প্রশ্ন, আদালত অবমাননার জন্য মুক্তার মশাইয়ের জরিমানা হয় 5 টাকা। জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? 2000 টাকায়। ধর্ম কবিতাটির মূল গ্রন্থের নাম হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ। স্তম্ভ তোমরা দেখে নাও, জয়রাম মুখোপাধ্যায় মুক্তার, কুঞ্জবিহারী বাবুকে জুনিয়র উকিল, নগেন হচ্ছে ডাক্তার, আর উমাচরণ লাহিড়ী হচ্ছে জমিদার। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি এরটা। আবার একটা দেখো, তোমাদের স্তম্ভ দেওয়া আছে, আব্দুল করিম খাঁ কি ছিল ধর্ম? গান। আইনস্টাইন একজন বিজ্ঞানী, ভ্যান গগ ছিলেন চিত্রশিল্পী, আর গার্সিয়া লোরকা কবি ও নাট্যকার। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ টা। তোমাদের আবারও একটা স্তম্ভ দেওয়া হয়েছে, ঝুলন গোস্বামী ক্রিকেটের সঙ্গে যুক্ত, দিব্যেন্দু বড়ুয়া দাবা, গোষ্ঠ গোপাল ফুটবল, আর আরতি সাহা
সাঁতার। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমন তোমরা পেয়েছো। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ডি এরটা। বিবৃতি কারণ তোমরা দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন তোমরা দেখো সমার্থকতার উদাহরণ হিসাবে কোনটি ঠিক। দেখো পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ, এটা ঠিক। আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ঠিক। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন বি এরটা, 1, 4 ঠিক। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। পরের প্রশ্ন দেখো আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে, এখানে কি আছে, এটা হলো বাক্যে সুরের ওঠা পড়া, অর্থাৎ সুর তরঙ্গ হবে সঠিক উত্তর, অপশন সি। পরের প্রশ্ন দারুণ শব্দের অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত এবং পরিবর্তিত অর্থ অত্যন্ত, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা, হচ্ছে অপশন সি রূপান্তর। দিগ্বিজয়ে যেতে হবে, কে দিলেন সাজিয়ে দুয়োরানি। খোঁজদুরের দ্বীপ বলতে কি বোঝানো হয়েছে, সঠিক উত্তরটি হবে কবি যেখানে পৌঁছাতে চান, অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না, চলিত ভাষা বলতে বোঝায়, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা। শেষ প্রশ্ন দুটো চলতি ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে 2000 ছাঁদি বিশেষণে। তোমাদের প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি করলাম, যদি কোনো প্রশ্ন ডাউট হয় আমি প্রথম কমেন্টে কারেকশন করে দেব।